আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইংরেজি শব্দ অলরেডি। অলরেডি শব্দটি দিয়ে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় তার নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, অলরেডি অর্থ ইতিমধ্যে বা ইহার আগেই বা ইতিপূর্বে বা এর মধ্যে ইত্যাদি অর্থ বোঝায়। যখন আশা করা হচ্ছে তারও আগে, অর্থাৎ যখন আশা করা হচ্ছে তার আগে কাজটি শেষ হয়ে যায় বা সম্পূর্ণ হয়। ওকে, তাহলে অলরেডি দিয়ে এক্সাম্পল দেখো, হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ ওয়ার্ক। তিনি ইতিমধ্যেই তার কাজ শেষ করেছেন। অলরেডি সাধারণত সাহায্যকারী ভার্ব এর পরে এবং মূল ভার্বের আগে অলরেডি বসে বা ব্যবহার করা হয়। ওকে, এবং দেখো অলরেডি তো ইতিমধ্যেই বাংলা বাক্যটির মধ্যে আছে, ইতিমধ্যে দেখো। ওকে, দে অলরেডি রিড দ্য বুক। তারা ইতিমধ্যে বইটি পড়েছে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, যখন সাহায্যকারী ভার্ব না থাকবে বাক্যের মধ্যে তখন মূল ভার্বের আগে অলরেডি ব্যবহার করা হয়। ওকে, উই হ্যাভ অলরেডি ইটেন রাইস। আমরা ইতিমধ্যে ভাত খেয়ে ফেলেছি। দেখো, এখানে প্রত্যেকটি ইংরেজি বাক্যের মধ্যে অলরেডি 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 শব্দটি আছে এবং অলরেডি অর্থ হলো ইতিমধ্যে ইতিমধ্যে ইতিমধ্যে। ওকে, তাহলে অলরেডি দিয়ে আরো এক্সাম্পল দেখো, রাকিব উইল অলরেডি প্লে ফুটবল। রাকিব আগে থেকেই ফুটবল খেলবে। আই অলরেডি টক হিম দ্য স্টোরি। আমি ইতিমধ্যে তাকে গল্পটি বলেছি। হি অলরেডি হেল্প মি। তিনি ইতিমধ্যে আমাকে সাহায্য করেছেন। তাহলে দেখো, প্রত্যেকটি ইংরেজি শব্দের মধ্যে এখানে অলরেডি আছে, অলরেডি অলরেডি, আবার যার অর্থ হলো আগে থেকেই, ইতিমধ্যে ইতিমধ্যে। ওকে, তাহলে দেখো অলরেডি দিয়ে ইন্টারোগেটিভ করতে চাইলে গঠন সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অলরেডি প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে অলরেডি দিয়ে এক্সাম্পল দেখো, হ্যাজ হি অলরেডি ফিনিশড হিজ ওয়ার্ক। তিনি কি ইতিমধ্যে তার কাজ শেষ করেছে। চলো গঠনের সাথে এই ইংরেজি বাক্যটি মিলিয়ে নেই। প্রথম সাহায্যকারী ভার্ব, এখানে সাহায্যকারী ভার্ব হলো হ্যাজ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো হি প্লাস অলরেডি, দিলাম অলরেডি প্লাস মূল ভার্ব হলো ফিনিশড প্লাস বাকি অংশ হলো হিজ ওয়ার্ক প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো, হ্যাজ হি অলরেডি ফিনিশড হিজ ওয়ার্ক। তিনি কি ইতিমধ্যে তার কাজ শেষ করেছে। ক্যান হি অলরেডি প্লে ফুটবল। তিনি ইতিমধ্যে ফুটবল খেলতে পারেন। তাহলে চলো এই ইংরেজি বাক্যটি আমরা গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথম সাহায্যকারী ভার্ব, এখানে সাহায্যকারী ভার্ব হলো ক্যান প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো হি প্লাস অলরেডি, দিলাম অলরেডি প্লাস মূল ভার্ব হলো প্লে প্লাস বাকি অংশ হলো ফুটবল প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো, ক্যান হি অলরেডি প্লে ফুটবল। তিনি ইতিমধ্যে ফুটবল খেলতে পারেন। তাহলে দেখো, এখানে অলরেডি অলরেডি যার অর্থ হলো ইতিমধ্যে ইতিমধ্যে এবং দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। ওকে, তাহলে এই হলো অলরেডি দিয়ে বিস্তারিত আলোচনা। তারপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্ট উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।